অসীম সরকারের সঙ্গে আর একটা কবিয়াল আসবে, অসীম সরকার আর সেই কবিয়ালের দুজনের মধ্যে দ্বন্দ্ব হবে, কালী বড় না কৃষ্ণ বড়। ও মায়েরা সত্যি করে ভেবে বলুন তো, ওটা ঝগড়া না? একজন যুক্তি দিচ্ছে কালী বড়, আর একজন যুক্তি দিচ্ছে কৃষ্ণ বড়, তাহলে ওটাও ঝগড়া। তাহলে কবি গাহকের কবি গান শুনতে গেলে, ওই ঝগড়া শুনতে গেলে আপনাকে পয়সা খরচা করতে হবে, উকিলের ঝগড়া শুনতে গেলে আপনাকে পয়সা খরচা করতে হবে। তাহলে এখানে একটা ব্যাপার আছে, উকিলের ঝগড়ার সাবজেক্ট যেমন আইন, তেমনি কবি গাহকের ঝগড়ার সাবজেক্ট কি? শাস্ত্র। তাই আজকে আমরা ঝগড়া নিয়ে কীর্তন করব। আপনারা হয়তো বলবেন, বাবা সারাক্ষণ কি ঝগড়া নিয়ে কীর্তন করবো? হ্যাঁ, আজকের ঝগড়া নিয়েই কীর্তনটা হবে, কারণ আজকের বিষয়টাই সেমন। আজকের যে দুজনের মধ্যে ঝগড়া, তারা অতি উচ্চ শিক্ষিতা, মূর্খ নয়, অতি উচ্চ শিক্ষিতা। একজনকে তো আপনারা সবাই চেনেন, তিনি হলেন রাজ পণ্ডিত সনাতন মিশ্রের কন্যা, যার নাম কি? বিষ্ণুপ্রিয়া দেবী। রাজ পণ্ডিত সনাতন মিশ্রের মেয়ে, এবার রাজ পণ্ডিতের কন্যা। হ্যাঁ, ওই যে কথায় বলে না, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া। তাহলে বাবা যদি উচ্চ শিক্ষিত হয়, তাহলে তার সন্তান তো কিছু না কিছু শিখবে রে বাবা। তারই বান্ধবী, যার নাম কাঞ্চনা। এখন বিষ্ণুপ্রিয়া দেবী বলছে, এই পৃথিবীতে আমার গৌরাঙ্গ সুন্দরের রূপের সঙ্গে কারোর তুলনা করা চলে না। যেহেতু আমাদের সাবজেক্ট আজকে রূপান্তর, গৌর সুন্দরেরকে আমার বিষ্ণুপ্রিয়া দেবী বলছেন কাঞ্চনাকে, যে আমার গৌর সুন্দরের সঙ্গে ইহজগতে কোনো রূপের তুলনা হয় না। এইবারে বিষ্ণুপ্রিয়ার কথা শুনে কাঞ্চনা দেবী বলছে, ওরে রাগ রাগ, কত রূপ এলো আর গেল, হ্যাঁ কত রূপ এলো আর গেল, আর ওই জগন্নাথ মিশ্রের একমাত্র পুত্র গৌরাঙ্গ সুন্দর, তার নাকি আবার রূপের তুলনা হয় না। শোন, আমি এক্ষুনি বেশ কয়েকটি বিষয়ের সঙ্গে তুলনা করতে পারি। কে বলছে কথাটা? কাঞ্চনা। তাকে বলছে? বিষ্ণুপ্রিয়া। বলছে, আমার প্রথম তুলনার বিষয় আকাশের বিদ্যুৎ। আকাশের বিদ্যুতের সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভুর তুলনা করছে, রূপের তুলনা করছে। আহা, যখন আকাশের বিদ্যুতের সঙ্গে যখন রূপের তুলনা করছে, সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া দেবী বলছে, ওরে কাঞ্চনা রে, আকাশের বিদ্যুতের সঙ্গে কি গৌরাঙ্গ মহাপ্রভুর রূপের তুলনা হয়? আকাশে যেখানে বিদ্যুৎ চমকায়, সেইখানে কি হয়? বা বজ্রাঘাত হয় না? আর বজ্রাঘাতে কি হয়? অনেক পশুর মৃত্যু হয়, অনেক পাখির মৃত্যু হয়। আমরা তো প্রায় সময় খবরের কাগজে, টিভির পর্দায় দেখি যে বজ্রপাতে অমুক জায়গায় অমুক লোক মারা গেছে, দেখি না? তাহলে বজ্রপাতে মানুষের মৃত্যু হতে পারে, কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভু যদি একবার ভক্তের হৃদয়ে আকাশে চমক দেয়, সেখানে কি কোনো ব্যক্তির মৃত্যুর ভয় থাকে? বরঞ্চ আমি এটা গর্ব করে বলতে পারি যে বজ্রাহত ব্যক্তি যদি ওই গৌরাঙ্গ মহাপ্রভুর সংস্পর্শে আসে, সে প্রাণে মরবে না, প্রাণে বেঁচেও যেতে পারে। তাই ওই বিদ্যুতের সঙ্গে গৌরাঙ্গের সঙ্গে তুলনা করিস না। বিষ্ণুপ্রিয়া দেবী বলছে, তুলনা মেলে না, তুলনা মেলে না, ভুবন মোহন গোরা রূপের তুলনা মেলে না, ভুবন মোহন গোরা রূপের তুলনা মেলে না, ভুবন মোহন গোরা রূপের তুলনা মেলে না, ওই ভুবন মোহন গোরা রূপের
ফুল। মায়েরা আপনাদের দিকে সরফুল আছে? সরফুল আছে? সোনার মতো রং, গোল্ডেন কালার, আগে দেখা যেত, এখন আর দেখা যায় না সেভাবে, যাকে বলছে সরফুল। কেন গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে সরফুলের তুলনা করছে কেন? কারণ গৌরাঙ্গ মহাপ্রভুর অঙ্গটা সোনার মতো, আর সরফুল নিজেও সোনার মতো দেখতে, তাই তুলনীয়। যেই কাঞ্চনা বলে যে সরফুলের সঙ্গে তুলনা করবো, সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া দেবী বলছে, আরে বোকামে, সরফুল সোনার মতো দেখতে, গৌরাঙ্গ মহাপ্রভু সোনার মতো রং, তাই বলে কি ফুলের সঙ্গে তুলনা হয়? শোন ও মায়েরা, আমাদের ভারতবর্ষের মধ্যে আমাদের জাতীয় ফুল কি? জাতীয় ফুল কি? পদ্ম। ভারতবর্ষের জাতীয় ফুল পদ্ম। তাহলে আপনি পদ্ম ফুল তুলতে যাবেন, দেখবেন হাতে আপনার কাঁটা ফুটবে। কত সুন্দর ফুল, ভগবান আবার তাদের কাঁটা দিয়ে রেখেছে। আপনি গোলাপ তুলতে যান, সেখানেও কাঁটা আছে, কাঁটা ফুটবে। এবার আপনারা হয়তো বলবেন, বাবা বাপি তুমি এমন এমন ফুলের নাম করছো যে ফুলগুলোতে কাঁটা আছে, কিন্তু এমন তো অনেক ফুল আছে যেগুলোতে কাঁটা নেই, সেগুলো তো বলছো না। আপনারাই বলুন, ধরে নিন রজনীগন্ধা, রজনীগন্ধাতে কাঁটা আছে? কাঁটা নেই, কিন্তু রজনীগন্ধা সুন্দর সুবাস, সুন্দর সুগন্ধ। হ্যাঁ, তাহলে আপনি রজনীগন্ধা নিয়ে একেবারে নাকের কাছে এসে মানে এনে যখন শুনতে যাবেন, তাহলে কি হবে বলুন তো? দেখবেন ওই ফুলের মধ্যে থেকে পোকা বেরিয়ে গিয়ে নাকের মধ্যে ঢুকে গিয়ে কামড়ে দিচ্ছে। তাহলে ফুলের মধ্যে কাঁটা থাকে, ফুলে পোকাও থাকে। ফুলে কাঁটা থাকে, পোকা থাকে, কিন্তু আজও পর্যন্ত আমার গৌরাঙ্গ সুন্দরের মধ্যে কোনো কাঁটা, কোনো পোকা, কোনো পদকর্তা আবিষ্কার করতে পেরেছি পারে। তাই ফুলের সঙ্গে তুলনা করিস, ফুল বাকি অন্য কিছু। যেই বলেছে অন্য কিছু, তখন বিষ্ণুপ্রিয়া দেবী বলছে, তাহলে আমার তৃতীয় তুলনার বিষয় হলো ওই আকাশের সূর্য। এই দেখুন কিরকম পরস্পর তুলনা করছে রূপের সঙ্গে, গৌরাঙ্গ মহাপ্রভু রূপের সঙ্গে। আকাশের সূর্যের সঙ্গে তুলনীয় কেন? প্রাতঃ অরুণ সন্তাপে, কারণ আকাশের সূর্যের যার নাম হচ্ছে অরুণ, যেই সূর্য তার আর একটা নাম অরুণ। অরুণের সন্তাপ আছে, সন্তাপ মানে কি? তাপ। এখন শীতের সময়ে সূর্যের তাপ ভালোই না। আপনারা বলুন তো, চৈত্র বৈশাখ মাসে কি সূর্যের তাপ ভালো না? তাপদাহ। তাই তাই তুই ওই সূর্যের সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভুর তুলনা করিস না। গৌরাঙ্গ মহাপ্রভু যদি কারো হৃদয় আকাশে হৃদয় হয়, তাহলে তার জীবনটাকে একেবারে শীতল করে দেয়। গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে তুলনা হবে না। বলছে আমার আরেকটি জিনিসের সঙ্গে তুলনা করবো, সেটি কি না আকাশের চাঁদ। চন্দ্রের সঙ্গে তুলনা করছে গৌরাঙ্গ মহাপ্রভু। ও মায়েরা, আকাশের চাঁদে কি আছে? আকাশের চাঁদে কি আছে? কলঙ্ক আছে। ওই যে বলে না কলঙ্কৃত চাঁদ। হ্যাঁ, আকাশের চাঁদে কলঙ্ক আছে, তাই কলঙ্ক হয়ে গিয়ে ছোপ ছোপ দাগ হয়ে গেছে। হ্যাঁ, তুই যে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে তুলনা করছিস, আকাশের চাঁদে ছোপ ছোপ কালো কালো দাগ, আর আমার গৌরাঙ্গ সুন্দরের দ্বাদশ সঙ্গে তিলক চর্চিত হয়ে গিয়ে গৌরাঙ্গ সুন্দরের সর্ব অঙ্গ হয়ে গেল অলঙ্কৃত, আর ওই চাঁদের গায়ে কালো কালো ছোপ হয়ে গিয়ে চাঁদ হয়ে গেল কলঙ্কিত। তাই অলঙ্কৃত অলঙ্কৃত গৌরাঙ্গ সুন্দরের সঙ্গে কলঙ্কৃত চাঁদের তুলনা করিস। তাই একটা আধটা চাঁদ নয়, আকাশের বুকে যদি কোটি কোটি চন্দ্র উদয় হয়, সেই কোটি কোটি চন্দ্রের রূপের যে শোভা, সেই রূপের সবার সঙ্গে গৌরাঙ্গের রূপের তুলনা করা যাবে না। তাই তো পদকর্তা বলছে, কি বলছে গো? ও গো কত চাঁদ
নীরবিনা বিধি রসগোল্লাকে যদি চেপে ধরবে কি বেরোবে? রস বেরোবে। হ্যাঁ, তাই তো বলছে রসগোল্লা। তাই বলছি আজকে বিষ্ণুপ্রিয়ার শোন, আকাশের চন্দ্রকে যদি অমরভাবে নিকলানো হয়, আকাশের কোটি কোটি চন্দ্রকে যদি একসাথে একত্রিত করে যদি নিকলানো হয়, তার থেকে যে আলো, তার থেকে যে জ্যোতি, তার থেকে যে চাঁদের রূপ বিচ্ছুরণ হয়, তার থেকে কয়েক কোটি গুণ বেশি রূপ রয়েছে গৌরাঙ্গ সুন্দর। হ্যাঁ, কত
আমি আর একটা জিনিসের সঙ্গে তুলনা করি, সেটি কি? ও মা, সেটি কি গো? একটি দামি ধাতু। এটি দামি ধাতু, কি বলুন তো? যেগুলো আপনারা পড়েন, সোনা। বলছি আমার শেষ তুলনার বিষয় হলো সোনা। এই সোনার সঙ্গে যদি না মেলে তাহলে আমি আর তুলনা করব না। বলছে ওরে ওরে কাঁদছো না, তুই যে সোনার সঙ্গে তুলনা করবি? তা শোন, সোনা যদি যদি কেউ যদি পড়ে তাহলে তার কি হয়? হ্যাঁ, আমি তো বলেছি কালকে, সেই জন্য বলছি সোনা পড়লে অহংকার হয়।